তালের যেহেতু সিজন আসছে, তালের কিছু বানিয়ে না খাইলে কি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার আম্মু নিয়ে চলে আসলো, একটা তাল নিয়ে চলে আসলো, আর এই তাল দিয়ে আজকে পিঠা বানাবে আমার আম্মু। তাই তালটাকে সুন্দর করে আগে ঘষে নিছে। আমাদের এলাকাতে তালটাকে ডালাই করে এটাকে ঘষে নেওয়া হয়। তার এলাকায় কিভাবে তাল ঘষানো হয় সেটা আমি জানি না, বাট আমাদের এলাকায় এরকম করেই ঘষে। তো তাল ঘষা হয়ে গেছে, তারপরে তালটাকে দিয়ে দিচ্ছে জাল করতে। আমরা আজকে চিনি দিয়ে পিঠা বানাবো। অনেকে গুড়েরও খাইতে পারেন, যার যেটা পছন্দ সেটা করে খাইতে পারেন। চিনি দেওয়া হয়ে গেছে, এরপর এখন এটাকে জাল করে নিবে ভালো করে। আর আজকে তাল দিয়ে আমাদের রুটি বানাবে, তালের রুটি। তালের রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আমার তো অনেক ভালো লাগে, তালের রুটি খাইতে অনেক ভালো লাগে, তালের সব কিছুই ভালো লাগে। তো আটা দিয়ে দিল আমার আম্মু, দিয়ে এটাকে সুন্দর করে আটাটাকে লেড়ে নিচ্ছে। যতক্ষণ না আটাটা শুকনা হয়ে আসে ততক্ষণ এরকম করে নাড়তে দিবে, আর একটু পরপর একটু করে আটা দিয়ে দিবে তালের উপরে। আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। তো আমার আম্মু এই তো রুটি বানাতে বসে গেছে। দেখেন কত সুন্দর করে বানাচ্ছে রুটি, কত সুন্দর লাগতেছে দেখেই তো খেতে মন চাচ্ছে রুটি। আমার মতো কার কার তালের রুটি পছন্দ সেটাও জানাবেন, আর কার এলাকায় কিভাবে রুটি বানায় তালের রুটি সেটাও কমেন্টে বলে যাবেন। আমাদের এলাকাতে যেভাবে বানাই আমরা সেইভাবে দেখাচ্ছি আপনাদের। তো কয়েকটা রুটি বানানো হয়ে গেছে, আমি নিয়ে চলে আসলাম গ্যাসের চুলায়, যে আমি কয়েকটা রুটি শিখে দিই আর আমার আম্মু রুটি বানাক। একা তো আর পারবে না, এই জন্য আর কি আমি নিয়ে চলে আসলাম। রুটিগুলোকে আমি আজকে গ্যাসের চুলায় পানে ভাজবো। তো এই তো দেখেন দিয়ে দিলাম রুটিটা আমি। যারা যারা তালের রুটি খান নাই অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে এরকম করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আজকে আমরা রুটিগুলো ময়দার আটা দিয়ে আমরা বানাচ্ছি রুটিটা। তো চাইলে আপনারা ধানের চালের আটারও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা আজকে ময়দায় আটা ওইটা দিয়ে করেছি, কারণ ওগুলো আটা দিয়ে বানালে একটু নরম হয়, খাইতে ভালো লাগে। এটা 2-3 দিন রেখেও খাওয়া যায়। আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রেখে আমি রুটিগুলোকে ভেজে নেব। তো এতে দেখতে দেখতে একটা একটা করে আমি অনেকগুলো রুটি আমি শিখে নিলাম। আমার গলার একটু সমস্যা থাকার কারণে আমি অতটা ভালো ভয়েস দিতে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।